শারদীয় দুর্গোৎসবের আজ মহা অষ্টমী। পঞ্জিকা অনুযায়ী সকাল ৬টা ৪৫ মিনিটের মধ্যে দুর্গাদেবীর মহাষষ্ঠী বিহিত পূজা শুরু হবে। আজ সকাল ৮টা ১৪ মিনিট থেকে ৯টা ২ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হবে সন্ধি পূজা। এছাড়া মহাষষ্ঠীতে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। রামকৃষ্ণ মঠ ও মিশন সহ কয়েকটি স্থানে প্রতি বছর কুমারী পূজা অনুষ্ঠিত হলেও এবছর করোনার কারণে হচ্ছে না কুমারী পূজা। আগামীকাল বৃহস্পতিবার হবে মহানবমী, এরপর ১৫ অক্টোবর হবে দশমী। সেদিন দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনের উৎসব। এর আগে মঙ্গলবার মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ত্রিনয়নী দেবী দুর্গার চরণে অঞ্জলি দেন ভক্তরা। দেবী দুর্গার কাছে সনাতন ধর্মাবলম্বীরা নীরব পৃথিবী আর সব মানুষের কল্যাণে প্রার্থনা করেন। এবার দেশজুড়ে মোট ৩২,১১৭ মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা। করোনা সংক্রমণ রোধে মণ্ডপে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে তৎপর আছেন র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মহা অষ্টমীর আয়োজন নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামের পূজা মণ্ডপগুলো আজ কি কি আয়োজন করা হয়েছে আমাদেরকে জানাবেন। একটু আগের খবরে যেটি বলছিলেন যে মহা অষ্টমীতে যে সন্ধি পূজা এবং কুমারী পূজা এই দুটি চট্টগ্রামেও ঠিক একই রকম ভাবে উদযাপিত হবে। তবে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবার করোনা মহামারীর কারণে তারা কুমারী পূজা করছেন না। তবে আমরা যতদূর জানি যে সকাল ৯টা নাগাদ চট্টগ্রামের পাথরঘাটায় শান্তিনেশ্বরী কালীবাড়ি প্রাঙ্গণে সেখানে কুমারী পূজা হওয়ার কথা রয়েছে। আমরা সেই বিষয়ে আসলে গতকাল রাত্রে নিশ্চিত হয়েছি। এছাড়া সন্ধ্যায় সন্ধি পূজা আসলে সব পূজা মণ্ডপেই হবে। আমরা এখন আছি লালখানবাজার শহীদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় যে পূজা মণ্ডপে। মূলত গতকাল রাত থেকে যেই সাধারণ মানুষ এই মহামারীকে উপেক্ষা করেই দেখেছি যে এই বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরেছেন, তারা সামিল হয়েছেন এই আনন্দ উৎসবে। আর আজকে যে দুর্গাপূজার মহা অষ্টমী, এদিন মূলত দেবী দুর্গাকে ৯টি রূপে তাকে পূজা করা হয় বা তার আরাধনা করা হয় এবং এই ক্ষেত্রে নবরাত্রির যে পুজো সেটি মূলত তার ভক্তরা, সনাতন ধর্মাবলম্বীরা তার স্থায়িত্বশীলতা, গৌরব এবং পরাক্রমশীলতার জন্য মূলত এই মহাঅষ্টমীর পূজা পরিচিত। এবং সে প্রেক্ষাপটে আমরা দেখছি যে চট্টগ্রামের জেলার প্রায় ১৯০০ পূজা মণ্ডপে এবং চট্টগ্রাম মহানগরের ২৫৬টি পূজা মণ্ডপে এবার দুর্গাপূজা হচ্ছে। গতকাল পর্যন্ত আমরা যেটি দেখেছি যে এই পূজাকে ঘিরে যে উৎসব মুখর পরিবেশ সেটিকে যথারীতি আছে এবং সেই হিসেবে আমরা দেখছি যে প্রত্যেকটি পূজা মণ্ডপেই কিন্তু বেশ কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পুজো হচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এবার ঠিক একই রকম করোনার কারণে পূজা মণ্ডপগুলোতে স্থায়ী পুলিশ দেওয়া হয়নি। তবে প্রত্যেকটি পূজা মণ্ডপকে ঘিরেই মোবাইল টহল টিম বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে উইং আছে সেগুলোকে নিয়ে আসলে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। আমরা গতকাল দেখেছি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং র্যাব ৭-এর অধিনায়ক দুজনই বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। তারা আসলে আইনশৃঙ্খলার ব্যাপারে এবং সামাজিক নিরাপত্তার ব্যাপারে যে ধরনের ব্যবস্থাপনা নেওয়া হয়েছে সে বিষয়ে বলেছেন এবং তারা বলেছেন যে কোনোভাবেই কোনো ধরনের গুজব, বিশেষ করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভিন্ন গুজব ছড়িয়ে যাতে কোনো ধরনের বিব্রতকর বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারে তারা সজাগ আছেন। আর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম জেলার পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু করোনা মহামারীর মধ্যে সাধারণ মানুষের একটা সচেতনতা জরুরি, সেক্ষেত্রে দীর্ঘ সময় বা জটলা করে পূজা মণ্ডপগুলোতে যাতে পূজার্থীরা না থাকেন সেজন্য ব্যবস্থা নেওয়ার জন্য পূজা মণ্ডপ যে কর্তৃপক্ষ বা কমিটিগুলো আছেন তাদেরকে অনুরোধ করেছে এবং সাধারণ পুণ্যার্থীদেরকে অনুরোধ করেছেন। তারপর আমরা দেখেছি যে যারা মূলত বিভিন্ন পূজা মণ্ডপে পূজা দেখতে গেছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে তারা মাস্ক বা এই ধরনের যে সুরক্ষা সামগ্রী সেটি খুব একটা ব্যবহার করেননি। তবে অনেকেই আছেন যারা মূলত অত্যন্ত সচেতনভাবেই এই সমস্ত পূজা মণ্ডপে পূজায় সামিল হয়েছেন। তো এখন অষ্টমী পূজার যে প্রাথমিক প্রস্তুতি সেটি চলছে, হয়তো ঘন্টা দুয়েক পরেই মূলত এখানে যে পূজার আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। অনুপম, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহা অষ্টমীর আয়োজন নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী অনুপম শীল। এবার লক্ষ্মীপুর থেকে পূজার খবর জানাবেন সহকর্মী আব্বাস হোসেন।
আব্বাস, লক্ষ্মীপুরে পূজা মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় কেমন দেখছেন? স্বাস্থ্যবিধি তারা কতটা মানছেন? আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় লক্ষ্মীপুরে যে 78টি পূজা মণ্ডপ রয়েছে, এই 78টি পূজা মণ্ডপে কিন্তু এই যে দুর্গা উৎসব, যে দুর্গা পূজা, সেটি কিন্তু পালন করছে এখানকার হিন্দু যে ধর্মাবলম্বীরা রয়েছে তারা। তবে সবার মাঝে কিন্তু আমরা একটা উৎসব যে মুখর বা আনন্দ, সেটি আমরা দেখতে পেয়েছি গতকাল পর্যন্ত প্রতিটি পূজা। তবে একটি কথা বলে, অনেকের মুখে কিন্তু আমরা মাস্ক দেখিনি বা স্বাস্থ্যবিধি যে মেনে তুলে দেওয়ার কথা, সেটি কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা পালন করতে দেখিনি। কিন্তু গতকাল পর্যন্ত পুলিশ সুপার ডক্টর ইহসান কামরুজ্জামান এবং জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ এবং যে লক্ষ্মীপুর 2 সংসদীয় আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন, ওনারা কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপে কিন্তু পরিদর্শন করেছেন এবং যারা ভক্ত রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, পূজা উদযাপন পরিষদের যে নেতারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং এই যে আইন শৃঙ্খলা বাহিনী এবং সার্বিক বিষয় নিয়ে তারা কথা বলেছেন। কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা দেখভাল করেছেন, এমনকি পুলিশের পক্ষ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। কিন্তু আজকে হলো মহা অষ্টমী। এই মহা অষ্টমী কিছুক্ষণের যে পরে শুরু হবে, কিন্তু এখন চলছে প্রস্তুতি। আমি এখন যে পূজা মণ্ডপে রয়েছি, এই পূজা মণ্ডপে কিন্তু যিনি পুরোহিত রয়েছেন তিনি কিন্তু এখন তার যে মহা অষ্টমীর যে কার্যক্রম সেটি যে শুরু করার জন্য যিনি প্রস্তুতি নিচ্ছেন এবং কিছুক্ষণ পরে আরতি শুরু হবে এবং 9টায় কিন্তু পুষ্প অঞ্জলি এবং 10টায় কিন্তু যজ্ঞ অনুষ্ঠান এখানে করা হয়। এর মধ্যে কিন্তু সন্ধ্যা হলো সন্ধি পূজা। এই পূজার মাধ্যমে কিন্তু আজকে যে মহা অষ্টমী, সেই মহা অষ্টমীর যে কার্যক্রম, সেই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু যে প্রস্তুতি বা সেটি শেষ হবে, এরপরে কিন্তু কার্যক্রম শুরু হবে। কিন্তু প্রতিটি পূজা মণ্ডপে যে ভক্ত অনুরাগী রয়েছেন তারা কিন্তু বিপুল পরিমাণ উৎসব উদ্দীপনা রয়েছে এবং সবাই কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু যে এবারকার যে দুর্গা যে উৎসব সেটি কিন্তু পালন করছে। তো আমরা অনেকের সাথে কথা বলেছি, সবাই যেটি জানিয়েছেন যে এবারে যে মা দুর্গার কাছে তাদের একটি দাবি যে করোনা মহামারী থেকে তাদেরকে রক্ষা করা এবং তারা এটাই প্রার্থনা করছে। তো সবকিছু মিলে লক্ষ্মীপুরে যে পূজা মণ্ডপগুলো রয়েছে শান্তিপূর্ণভাবে এবং যে আইন শৃঙ্খলা বাহিনী সন্তুষ্ট প্রকাশ করে এখানকার পুজো উদযাপন পরিষদের নেতারা বলছেন এবারের মতো এত সুন্দর আয়োজন ছিল না। কিন্তু সবার মুখে স্বাস্থ্যবিধি এবং যেন যে স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হচ্ছে, ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন পক্ষ থেকে বলা হচ্ছে। তো আসলে এখন পর্যন্ত সুন্দরভাবে কিন্তু এই যে পুজো উদযাপন যে পূজা দিচ্ছেন এখানকার যে হিন্দু ধর্মাবলম্বীরা। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। মহাষ্টমীর আরও খবর জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, সিলেটে মহাষ্টমীতে আজকে কি কি আয়োজন রয়েছে, এখন সেখানে কি হচ্ছে জানাবেন। সকাল থেকে শুরু হয়ে গেছে অষ্টমী বিহিত পূজা এবং অষ্টমী বিহিত পূজার প্রথমে যেটি থাকে প্রতিদিনকার মতো সেটি হচ্ছে প্রথমে দেবীকে মহাস্নান করানো হয়। সেই মহাস্নান মানে কিন্তু দেবীকে স্নান করানো এবং এই বিশাল প্রতিমাকে স্নান করার মাধ্যমটি আসলে কি, সেটি হচ্ছে দেবীর সামনে একটি বাসন থাকে, সেই বাসনের উল্টো দিকে একটি দর্পণ বা আয়না রাখা হয় যেখানে দেবীর প্রতিবিম্ব ফুটে ওঠে। সেই প্রতিবিম্বের মধ্যে ঘি, মধু, কর্পূর, বিভিন্ন ধরনের জল অর্থাৎ সমুদ্রের জল, নদীর জল, কুয়াশার জল সহ নানাবিধ উপাচারে দেবীকে মহাস্নান করানো হয় এবং সেই মহাস্নান পর্বটি কিন্তু এই মুহূর্তে চলছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একজন পুরোহিত মন্ত্র উচ্চারণ করছেন এবং আরেকজন পুরোহিত যে হাতে বিভিন্ন মুদ্রা রয়েছে সেই মুদ্রা দ্বারা দেবীকে মহাস্নান করার যে বিভিন্ন রয়েছে সেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। একই সাথে আজ মহাস্নানের পরেই নৈবেদ্য ভোগ হবে। ফুল, জল এবং মিষ্টান্ন দ্রব্য দিয়ে নৈবেদ্য অর্পণ হবে এবং নৈবেদ্যের পরে 108টি পদ্ম ফুল দিয়ে আজকে দেবীকে পূজা করা হবে। কারণ অকাল বোধনে শ্রী রামচন্দ্র 108টি নীলপদ্ম দিয়ে মাকে সন্তুষ্ট করেছিলেন, তারই ধারাবাহিকতায় আজ মহাষ্টমীর দিন 108টি নীলপদ্ম হয়তো বা সম্ভব হবে না, তবে 108টি পদ্ম দিয়ে পূজা করার বিধান রয়েছে এবং 108টি পদ্ম দিয়ে পূজা করার পরবর্তী পর্যায়ে মহা রাজভোগ হবে। সেই রাজভোগের পরবর্তীতেই মূলত আজকে দুপুরের পূজা সমাপন হবে। বৈকালীন ভোগ রয়েছে এবং যেহেতু আজকে মহাষ্টমী এবং মহানবমীর মাঝখানে যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণে সন্ধি পূজাও হবে এবং সন্ধি পূজায় যে বিষয়টি হয় 108টি প্রদীপ প্রজ্বলন করা হয়। সন্ধি পূজার পরবর্তীতে রাত্রিতে হবে মহাআরতি এবং মহাআরতির সময় যে প্রসাদ ভোগ দেওয়া হয় সেটা হচ্ছে মিষ্টি, নিমকি, বিভিন্ন ধরনের মিষ্টিজাত দ্রব্য। এই বিষয়গুলো দিয়ে ভোগ দেওয়ার পর মহাষ্টমী বিহিত পূজা সমাপ্তি হবে। তো এর মধ্যেই কিন্তু রয়েছে মহাঅঞ্জলি
অঞ্জলি, সেই অঞ্জলি সিলেটের সার্বজনীন যে পুজো মণ্ডপগুলো রয়েছে সেখানটায় প্রদান করা হবে 11টা থেকে 12টা নাগাদ, অর্থাৎ অষ্টমী তিথি যতক্ষণ পর্যন্ত থাকবে সেই তিথির মধ্যেই মহাঞ্জলি প্রদান করা হয়ে যাবে। এবং আপনাদের যে প্রতিমাটি আজকে দেখাবো সেটি হচ্ছে দুর্গা যে সাবেকিয়ানা, অর্থাৎ সাবেকিয়ানার যে প্রতিরূপ রাজনন্দিনী দেবীর যে প্রতিরূপ সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো সিলেটের মাসুদিগির পাড় পূজা মণ্ডপ থেকে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে অষ্টমীহিত পূজার সর্বশেষ খবরাখবর। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাধব কর্মকার। এবার দিনাজপুরের পূজার খবর জানাবেন সহকর্মী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন, পূজা মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় কেমন দেখছেন, আর যেহেতু করোনার সময় স্বাস্থ্যবিধি তারা কতটা মানছেন? আমি আছি দিনাজপুরের রামকৃষ্ণ মিশন এবং আশ্রমে। এখানে অষ্টমী পূজার যে পর্বগুলি আগেই যেটি জানানো হয়েছে সেই পর্বগুলি এখন চলছে। সেই পর্বগুলি উপভোগ করার জন্য এখানে কিছু দর্শক এসেছেন, ভক্ত অনুরাগীরা এসেছেন, তারা সমবেত হয়েছেন। তারা পূজার প্রতিটি পর্বে যে ধর্মীয় আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা উপভোগ করছেন এবং দেবীর প্রতি যে তাদের ভক্তি এবং শ্রদ্ধা সেটি তারা প্রদর্শনের জন্য কিন্তু সকাল থেকেই রামকৃষ্ণ মিশন এবং আশ্রমের যে পূজা মণ্ডপ এখানে এসে তারা কিন্তু জড়ো হয়েছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে অন্যান্য জায়গাও যদিও কুমারী পূজার কোনো আয়োজন নেই, দিনাজপুরে করোনার যে পরিস্থিতি ছিল সেটি প্রায় এখন নিম্ন পর্যায়ে চলে এসেছে, সংক্রান্তের হারও খুব কম, মৃত্যু নেই কিছুদিন যাবত। এবং সকাল 9টা থেকে এই মিশন ও আশ্রমে কুমারী পূজার আয়োজন করা হবে। এবারে কুমারী পূজায় মালিনী রূপে যাকে পূজা দেওয়া হবে ভাস্বতী ভট্টাচার্য, তিনিও সেই পূজার প্রস্তুতি নিয়ে এখানে এসেছেন। 9টা থেকে সেই কুমারী পূজার আয়োজন শুরু হবে। আর সন্ধ্যার দিকে যেটি সান্ধ্য পূজার সময় সেটির জন্য তারা পুরো প্রস্তুতি নিয়ে এসেছেন। এবং আজকে বলা হচ্ছে অষ্টমী এবং নবমীর যে মধ্য তিথি সেই তিথিতেই কিন্তু অসুর বধ করা হয়েছিল। দুর্গা কিন্তু অসুরকে বধ করেছিলেন। সেই অসুর বধের প্রতীকী যে পর্বগুলি সেই পর্বগুলি কিন্তু প্রতিমার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এবং সেই দৃশ্যপটগুলি সেখানে আছে। আর আরেকটি বিষয় এখানে বলা ভালো যে দিনাজপুরে কিন্তু দেশের দ্বিতীয় বৃহত্তম পূজা মণ্ডপ বসে। এখানে প্রায় 1285টি মণ্ডপে পূজার আয়োজন বসেছে, যেটা বলা যায় দেশের বৃহত্তম পূজা মণ্ডপের স্থান হিসেবে দিনাজপুরের পূর্ব থেকে একটা পরিচিতি ছিল, এবারও সেই পরিচিতি আছে। তবে 9টা থেকে যে কুমারী পূজার আয়োজন হবে সেই পূজায় যদি আমরা পারি তখন আমরা কিন্তু সেই কুমারী পূজার পর্বটি দেখাতে সক্ষম হব। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন আহমেদ। এবার আমরা ঢাকার পূজার খবর জানব। আমাদের সাথে যুক্ত আছেন রামকৃষ্ণ মিশন থেকে সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, এই মুহূর্তে মহাষ্টমীর কি আনুষ্ঠানিকতা চলছে, ভক্ত দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? আজকে মহাষ্টমীর পুজো কিন্তু শুরু হয়েছে সকাল 6টা 45 মিনিটে। 7টার আগে পুজো শুরু হয়েছে এবং সকাল থেকে ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পুজো শুরু হয়েছে। আপনি জানেন যে দুর্গা পূজায় অষ্টমীর দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন কিন্তু আসলে ভক্তরা পাপ মোচনের জন্য প্রার্থনা করে থাকেন। আপনাকে যদি আমি একটু দেখাই, এখানে রামকৃষ্ণ মিশনে সকাল সকালে কিন্তু ভক্তরা সমবেত হয়েছেন। তবে ভিড় আসলে বলতে গেলে নেই, যেহেতু ভোরবেলা। আর আরেকটি কারণ বলা যায় যে এবারও কিন্তু গত বছরের মতো করোনার কারণে পুজোর যে আয়োজন সেটি সীমিত করা হয়েছে, আনুষ্ঠানিকতার আয়োজন সীমিত করা হয়েছে। পুজোর যেই আচারগুলো না করলেই নয়, শুধু কিন্তু সেসবই পালন করা হচ্ছে। আপনারা দেখছেন যে এখানে ভক্তরা ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পুজোতে সমবেত হয়েছেন। কিছুক্ষণ পরেই 8টার পরেই কিন্তু এখানে পুষ্পাঞ্জলি হবে, ভক্তরা পুষ্পাঞ্জলি দেবেন। তো এর মধ্য দিয়েই আসলে চলতে থাকবে মহা অষ্টমীর যে আচার অনুষ্ঠান সেসব। আর আরেকটি বিষয় আপনি জানেন যে গত বছরও কিন্তু কুমারী পূজা হয়নি করোনা পরিস্থিতির কারণে, এবারও কিন্তু সেটি হচ্ছে না। এই রামকৃষ্ণ মিশনেই কিন্তু বলা যায় দেশের সবচেয়ে বড় কুমারী পূজা হয়ে থাকে এবং এখানে বেশ বড় রকমের ভক্তের সমাগম ঘটে থাকে। এবার কিন্তু সেটি হচ্ছে না। আর পুজোর আয়োজনের জাঁকজমক কিন্তু অনেকটাই কম, অনেকটাই অনাড়ম্বর পরিবেশে কিন্তু এবারের দুর্গা পূজা হচ্ছে। তারপরেও যে ভক্তরা সমবেত হতে পেরেছেন, আর এবারের ভক্তের উপস্থিতি কিন্তু তারপরেও বলা যায় গতবারের থেকে অনেকটা বেশি। আর স্বাস্থ্যবিধির কথা যদি বলি, যারা এসছেন সবাই কিন্তু আসলে মাস্ক পরে এসছেন এবং নির্দিষ্ট দূরত্ব মেনেই কিন্তু আসলে ভক্তরা বসেছেন এবং প্রবেশ পথেও কিন্তু বেশ কড়াকড়ি ছিল। ভক্তরা যেন স্বাস্থ্যবিধি মেনে এই
মন্দিরে প্রবেশ করে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে উৎসবপূর্ণভাবে এবং ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আসলে এখানে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। রামকৃষ্ণ মিশন থেকে জানাচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মহা অষ্টমীর আয়োজন নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে পূজা মণ্ডপগুলোতে আজ কি কি আয়োজন দেখছেন, আর এই করোনাকালীন সময় ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। না, একটু আগে ঢাকায় যেমনটা আমরা শুনছিলাম যে এবার সেখানে কুমারী পূজার কার্যক্রম করোনার কারণে বাতিল করা হয়েছে, কিন্তু চট্টগ্রামে আমি এখনো পর্যন্ত দুটি মন্দিরে এই কুমারী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। আমি এখন আছি পাথরঘাটা শান্তনেশ্বরী, যে রাধা গোবিন্দ ও শান্তনেশ্বরী মন্দির রয়েছে সেখানে, এবং এই মন্দিরে এখন অষ্টমী বিহিত পূজা চলছে। হয়তো ঘণ্টাখানেক পরে যে কুমারী পূজা সেটি শুরু হতে পারে, এবং সেই অনুযায়ী প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। এখানকার যারা পূজার্থী আছেন তারা বলছেন যে যেহেতু মানে মাতৃশক্তি মূলত কুমারী শক্তির মধ্য দিয়েই প্রকাশিত, এবং সারা পৃথিবীব্যাপী মায়ের প্রতি, নারীর প্রতি যে শ্রদ্ধা ভক্তি, এবং সেই প্রেক্ষাপটেই তারা প্রতি বছর আসলে এই কুমারী পূজার আয়োজন করে থাকেন। এবং আমরা দেখছি যে এখন একেবারেই যে এই অষ্টমী বিহিত পূজা সেটি শেষ পর্যায়ে আছে, এবং সেটি শেষ হলেই পরবর্তীতে এই কুমারী মাকে এখানে নিয়ে আসা হবে, যাকে মূলত আজকে এখানে মা হিসেবে মাতৃরূপে পূজা করা হবে। আর আজকে অষ্টমী বিহিত পূজার অন্যতম একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে মূলত অষ্টমী যে পূজা থেকে স্থায়িত্বশীলতা, বীরত্ব এবং সমৃদ্ধির কামনায় আসলে এই অষ্টমী বিহিত পূজা করা হয়ে থাকে, এবং সেই প্রেক্ষাপটে এখন এই অষ্টমী বিহিত পূজার পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হবে, এবং ভক্তরা এখানে আছেন। বিভিন্ন পূজা যে মণ্ডপগুলো আছে সেগুলোতে কিন্তু সকাল থেকে আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করেছে, এবং সবচেয়ে বড় যেটি বিষয় যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে বিষয়টি সেটি আমরা খুব বেশি লক্ষ্য করছি। অনুপম, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আসবো আপনার কাছে। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি বগুড়াতে। বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, মহা অষ্টমী নিয়ে বগুড়ার পূজা মণ্ডপে কি কি আয়োজন আপনি দেখছেন, আর নিরাপত্তা ব্যবস্থায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন আমাদের জানাবেন। হাসিবুর, আপনি শুনতে পাচ্ছেন কিনা? আজকের যে মহাষ্টমীর উৎসব সেখানে হয়ে গেছে। রামায়ণ এবং মহাভারতের মতো হিন্দু ধর্মে রয়েছে, সেখানে অনেক যজ্ঞের কথা উল্লেখ থাকলেও অষ্টমীতে দুর্গা উৎসবে একটি বড় অনুষঙ্গ, এবং সেই অনুষঙ্গের যে আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যে শুরু হয়েছে, এবং সেই আনুষ্ঠানিকতাই চলছে। এটি চলবে বেলা 11:54 পর্যন্ত। মূলত নারীদের প্রতি সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতেই এই আয়োজন করা হয়। 1901 সালে মূলত এই আয়োজনের মধ্যে দিয়েই এই কুমারী পূজার যে পূজার অনুষ্ঠান সেটি শুরু করা হয়, এবং এটা স্বামী বিবেকানন্দের এটির আয়োজন। আর এটি শুরু হয়েছিল বেলুড় মঠে 1901 সালে। এরপর থেকে এটি হিন্দু ধর্মাবলম্বীরা নিয়মিত করে আসছে তাদের প্রত্যেকটি পূজা মণ্ডপে। আজকে 692টি মণ্ডপের সব এই আয়োজন হয়েছে। আপনি আরেকটু জানিয়ে রাখি যে 1 থেকে 16 বছর পর্যন্ত কন্যা শিশুদেরকেই মূলত এই আয়োজনে রাখা হয়। তবে আমরা যেটা দেখতে পেয়েছি বিভিন্ন মণ্ডপের পুরোহিত যারা রয়েছেন তারা নিচে রয়েছে 1 থেকে 5 বছর বয়সের কন্যা শিশুদেরকেই রাখা হয়। তাদের প্রতি নারীদের প্রতি শ্রদ্ধার জায়গাটায় তাদেরকে রাখা হয়। সব মিলিয়ে এই আয়োজন শেষ হবে বেলা 11:54। তারপর পরে শুরু হবে সন্ধ্যা পূজার যে আয়োজন সেটি, এবং সেই পূজার মধ্যে দিয়ে আজকের দিনের অন্যান্য কর্মসূচি চলতে থাকবে। হাসিবুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহা অষ্টমীর আয়োজন নিয়ে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী অনুপম শীল, এবং বগুড়া থেকে সহকর্মী হাসিবুর রহমান। এবার মহা অষ্টমী নিয়ে আরও জানতে নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, পূজা মণ্ডপগুলোতে মহা অষ্টমীতে কুমারী পূজা নিয়ে কি কি আয়োজন রয়েছে আমাদের জানাবেন।
নেত্রকোনা শহরের যে বড় বাজার এলাকায় কিন্তু একটি ঐতিহ্যবাহী যে পারিবারিক পূজা সর্বমোহন বণিকের বাসায় সেটি অনুষ্ঠিত হয়। এবারের মতো কিন্তু সেটা ৭৫তম পূজা কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যন্ত কিন্তু গত যে বছর যে করোনাকালীন সময়েও কিন্তু তারা পারিবারিক যেভাবে সেই পূজাটা কিন্তু আসলে তাদের ছেদ করেনি, তারা কিন্তু অনুষ্ঠান করেছে। আপনাকে যেটি দেখাতে চাচ্ছি যে গত বছরও কিন্তু আজকে যিনি পূজিতা হচ্ছেন এলাকার তিনি কিন্তু গত বছরও কিন্তু পূজিতা হয়েছেন। এখানে আমি তার সাথে কথা বলেছিলাম পূজা বসার আগে। সে কিন্তু আসলে খুব খুশি পূজিতা হতে পেরে। আর পূজা অনুষ্ঠান যেভাবে হচ্ছে যেটি জানতে চেয়েছিলেন, আমি সকাল থেকে কিন্তু এখানে এসেছি। এই মন্দিরের যিনি পুরোহিত আছেন তিনি কিন্তু অনন্ত চক্রবর্তী, তিনি তার কাছে জানতে চেয়েছিলাম আসলে যে মানব জাতির যে কল্যাণ, সেই কল্যাণকে সামনে রেখেই কিন্তু এই কুমারী পূজার যে আয়োজন। আজকে দেখেছি যে ফুল, বেলপাতা, নৈবেদ্য এবং যে অন্যান্য যে প্রসাদ, ধূপ ধুনা, মানে যা যা আসলে পূজায় যা যা করা হয় সবকিছু কিন্তু আসলে এখানে করা হচ্ছে। এবং এটা সকাল 10টায় কিন্তু আসলে শুরু হয়ে তিনি বলেছেন যে আরো ঘন্টাখানিক চলবে। সেখানে কিন্তু আসলে মা দুর্গার যে পূজা অনুষ্ঠান যেভাবে করা হয়, ধর্মীয় যে বিধিবিধান রয়েছে, আচরণ রয়েছে, সেই সবগুলোই কিন্তু এখানে করা হচ্ছে। আর নেত্রকোনা জেলায় এবছর কিন্তু করোনাকালীন সময়েও কিন্তু আসলে করোনাকালীন সময়েও কিন্তু আসলে ৩৫টি পূজা বেড়ে ৫৪০টি পূজা হচ্ছে। যে স্বাস্থ্যবিধি যে করোনার কালীন সময়ে সেটি আমি পুলিশ প্রশাসনের যে যিনি এখানে জেলার দায়িত্বে আছেন পুলিশ সুপার আকবর আলী বুলসি, তার সাথে আমি কথা বলেছিলাম। তারা কিন্তু ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি কিন্তু যাতে শতভাগ যাতে প্রতিপালন হয় করোনা বিধি, সেটা কিন্তু তারা চেষ্টা করছেন। এবং পূজার যে আয়োজন, মহা অষ্টমীতে কুমারী পূজা সম্পর্কে জানাতে এতক্ষণ আমাদের সাথে নেত্রকোনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। মহা অষ্টমীর আয়োজন নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে পূজা মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় কেমন দেখছেন? নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, এবছর সুনামগঞ্জের ৪১৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ গত বছর করোনার কারণে একটু কম হয়েছিল, এবছর ৬০টি দুটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। তো এখন আপনি দেখতে পাচ্ছেন, আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের সুন্দর রামকৃষ্ণ আশ্রম দুর্গাপূজা মণ্ডপে। এখানে কিন্তু বেলা ১১টা থেকে অঞ্জলি শুরু হয়েছে। এখানে এবং সুনামগঞ্জ থেকে পূজার আয়োজন দেখাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। পূজার আরো খবর জানাতে ঢাকা শহরের মধ্যে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, এই মুহূর্তে মহাষ্টমীর কি আনুষ্ঠানিকতা চলছে আর ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন? আর একটু বিষয় জানাবেন যে আজকে আর কি কি আয়োজন রয়েছে? আসলে বলা যায় যে পূজার সকালের যে পর্ব সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে। ভক্তরা কিন্তু দেবীর উদ্দেশ্যে আরতি পুষ্পাঞ্জলি নিবেদন করেছেন। এখন কিন্তু আসলে বলা যায় যে পূজার আনুষ্ঠানিকতা তো শেষ, তো সেই ক্ষেত্রে আসলে সবাই দেবীকে প্রণাম করছেন। এখান থেকেও আসলে মন্ত্রপাঠও করানো হয়েছে ভক্তদের, তো সেই আনুষ্ঠানিকতা এখন চলছে। আর যেটি বলবো যে ঢাকেশ্বরী মন্দিরের যে পরিবেশ সেটি যদি আপনাকে আমি একটু দেখাই, এখানে আসলে রামকৃষ্ণ মিশনের তুলনায় কিন্তু এখানে ভক্ত সমাগম অনেক বেশি হয়েছে। আর সেই সাথে এখানে আসলে উৎসবের যে
এখানে আসলে উৎসবের আমেজ অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। যদিও এবার কিন্তু সাত্ত্বিক পূজা অর্থাৎ অনাড়ম্বর পূজা উদযাপন হচ্ছে, তারপরেও কিন্তু এখানে ভক্ত সমাবেশ বেশি হয়েছে। সবাই পরিবার পরিজন নিয়ে এখানে এসেছেন এবং একটি উৎসবের আমেজ বিরাজ করছেন। ভক্তদের সাথে আমি কথা বলেছিলাম, তারাও কিন্তু খুশি। তারা বলছেন যে দীর্ঘদিন পরে তারা একটি উৎসব পেয়েছেন, এটি যে তারা পাবেন এই করোনার মধ্যে এটিও কিন্তু তারা আসলে চিন্তা করেনি। তারা আশা করছেন আগামীতে তারা পুরোপুরি স্বাভাবিকভাবেই অর্থাৎ রাজস্বিকভাবেই তারা পূজা উদযাপন করবেন। আর পরবর্তী যে আজকের যে আচার অনুষ্ঠান রয়েছে সেটি হচ্ছে সন্ধ্যা 8:14 থেকে কিন্তু সন্ধি পূজা হবে। আপনি জানেন যে অষ্টমী এবং নবমীর যে ক্ষণ, সেই ক্ষণের সন্ধিক্ষণে কিন্তু সন্ধি পূজা হয়। সাধারণত হিংসা বিদ্বেষ এবং সবার মধ্যে ঝগড়া বিবাদ দূরের একটা প্রার্থনা করা হয় সন্ধি পূজা, এবং এই সন্ধি পূজায় একটি আচার রয়েছে যে 108টি পদ্ম দিয়ে কিন্তু দেবীকে পূজা করা হয়। তো সবকিছু মিলিয়ে বলা যায় অষ্টমী পূজা কিন্তু বেশ আনন্দ নিয়েই ভক্তরা উদযাপন করছেন। কিন্তু যদিও সবার মনে একটা আক্ষেপ রয়েই গেছে যে অষ্টমীর যে মূল আকর্ষণ কুমারী পূজা সেটি কিন্তু এবার হচ্ছে না, সেটি তো জানেন। তো সেটি নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা আক্ষেপ রয়ে গিয়েছে। তারা আশা করছেন যে আগামীতে তারা কুমারী পূজার মধ্য দিয়ে মহা সাড়ম্বরে অষ্টমী পূজা উদযাপন করবেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ। সুলতানা জান্নাত মিতু জানাচ্ছিলেন ঢাকেশ্বরী মন্দির থেকে। মহাষ্টমীর আরো খবর জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, মহাষ্টমীতে কি আয়োজন রয়েছে খুলনাতে, সেখানকার খবর আমাদেরকে জানাবেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনার টিপবাড়ি মোড়ের। এটাই কিন্তু আসলে যে মহাষ্টমীর শুরু থেকেই অর্চনার মধ্য দিয়েই যে আনুষ্ঠানিক কার্যক্রম, সেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আমরা এই মন্দির ছাড়াও কিন্তু খুলনার ধর্মসভা মন্দির, খুলনার দোলখোলা মন্দির সহ খুলনার বিভিন্ন মন্দিরে আমরা ঘুরেছি। আমরা কিন্তু ঘুরে যেটা দেখেছি যে উৎসব উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়েই কিন্তু আসলে পূজা উদযাপন হচ্ছে। এবং আজকে যে অর্চনা হয়েছে সেই অর্চনায় কিন্তু দেশ জাতির শান্তি কামনা এবং করোনা থেকে মুক্তির জন্য এবং করোনায় যারা মারা গেছেন তাদের আত্মার শান্তির কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে। এবছর আমি কথা বলেছিলাম হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে, তারা যেটা বলছেন যে যেহেতু করোনাকালীন সময়ের মধ্য দিয়েই পূজা উদযাপন হচ্ছে, প্রত্যেকেই কিন্তু এক ধরনের শঙ্কা উৎকণ্ঠার মধ্যেই ছিল যে এবছর সেই উৎসবের আমেজ থাকবে কিনা, বা পূজাকে কেন্দ্র করে যে আয়োজন হয় সেই আয়োজন করা যাবে কি যাবে না। কিন্তু যেহেতু সেই আয়োজনটা রয়েছে, যদিও সীমিত আকারেই আয়োজন রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আসলে যে উৎসব, সেই উৎসবের আমেজের কিন্তু আসলে ভাটা পড়েনি, বরং উৎসব উদ্দীপনার মধ্যে এবং উৎসবের মধ্য দিয়েই পূজা উদযাপন হচ্ছে। আর এছাড়া পূজাকে কেন্দ্র করে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবং প্রতিটা মণ্ডপেই কিন্তু আমরা দেখেছি পুলিশের অতিরিক্ত প্রহরা, সব মিলিয়ে আমরা বলতে পারি খুলনাতে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়েই পূজা উদযাপন হচ্ছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী AHM শামীম।